गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে কে করবে? তাহলে আমিই করি নাকি? ও, আজকে কন্যা কুসুম করবে। ভালো, কন্যা কুসুম বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। অন্তিম শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির্মূর্তি মম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। বেশ, তাহলে তাই করো তোমরা। আমাদের কন্যা কুসুম যখন করলো, তোমরা দেখে দেখেই অ্যাটলিস্ট বলো। বলতে বলতেই মুখস্থ হবে, তাই না? দেখে দেখেই বলো প্রত্যেকে। বলা তো হবে, নিজের তোমরা যে সেটা তো জানা যাবে। হ্যাঁ, কন্যা কুসুম আর কিছু বলবি? তুমি বলেছিলে নির্মম নিরাশি এইগুলো সম্বন্ধে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি বলেছি। আজকে শ্রীমদ্ ভগবদ গীতাই তো। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। তার কত নম্বর শ্লোক হয়েছিল আমাদের শেষ? হ্যাঁ, 31 নম্বর শ্লোক, ঠিক। 31 নম্বর শ্লোকে আমরা কি দেখেছিলাম না? না, শুধু শ্রদ্ধার সাথে তো কর্ম করতেই হবে, আদৌ শ্রদ্ধা। তার সাথে যে সবচেয়ে বড় গুণটি দরকার, হ্যাঁ, আধ্যাত্মিক স্তরে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখার জন্য বা আধ্যাত্মিক স্তরে আমরা যদি অগ্রসর হতে চাই, আমাদের যদি স্পিরিচুয়াল পাথে, স্পিরিচুয়াল দিকে যদি আমরা যদি হাঁটতে চাই আধ্যাত্মিক স্তরে, তাহলে আমাদের সব থেকে বড় গুণ হওয়া উচিত কি না, কারুর দোষ যেন আমরা না দেখি। কারুর দোষ, সেটা বলে কি না, অনুসূয়া। অনুসূয়া একটা গুণের কথা আমরা সেদিন শুনেছিলাম, তাই না? অসূয়া মানে হচ্ছে অন্যের দোষ দর্শন করা, আর অনুসূয়া হচ্ছে অন্যের দোষ দর্শন না করা।
যদি আধ্যাত্মিক দিকে তুমি অগ্রসর হতে চাও, এই গুণটা অত্যন্ত প্রয়োজন। তো কন্যা কুসুম বলছিলেন সেদি যে 30 নম্বর শ্লোকে, আমরা 30 নম্বর শ্লোকে সেদিন দেখেছিলাম, মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসঃ আধ্যাত্ম চেতসা নিরাশী। নিরাশী মানে হচ্ছে আশা রহিত হয়ে, নিরাশী। নিরাশী মানে হচ্ছে আশা রহিত। তুমি যে কর্ম করবে, তুমি যে কাজ করবে, সেই কাজের কি ফল হবে সেটার আশা রহিত হয়ে কর্ম করো, নিরাশী হয়ে। সেটার কি হবে না হবে সেটা দেখায়। নিরাশী মানে ঠিক আশা রহিত এরকম নয়, মানে অ্যাটাচমেন্ট থাকবে না কর্মের ফলের সাথে, তোমার কোনো ফলের কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। তুমি তো ন্যাচারালি তোমাদের যে দিকটা দেখালাম যে আমরা তো একটা উদ্দেশ্য নিয়েই কর্ম করি, উদ্দেশ্যহীন ভাবে তো আর কর্ম হয় না। তাই সেটাকে যদি আশা বলা যায়, আশা বলা যাবে। কিন্তু ওই একটা কথা ছিল না বাংলায়, যে আশায় মরে চাষা। তো এই রকম আর কি, ওই রকম আশা নয় যে আশা মানে যে সবটা ভালোই হবে এরকম নয়, এই ধরনের আশা মানে অ্যাটাচমেন্ট উইথ মাই, আমার আমার আমি যে কর্ম করছি তার সাথে আমার, তার যে ফল হবে সে তার সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। এইটা হচ্ছে নিরাশির ভাব, আশা রহিত বা কামনা রহিত হয়ে। কোনো কামনা থাকবে না, আশা থাকতেই পারে, কিন্তু আশা মানে বাংলায় যে আশার কথা বলে, যে আমি যেটা বললাম যে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব, আমার তো খুব স্বাভাবিকভাবেই আশা থাকবে যে আমি পাস করব, তাই না? কিন্তু আমার আশা এইরকম থাকে না থাকে যেন আমি এত পার্সেন্টেজ আমাকে পেতেই হবে, বা এত পার্সেন্টেজ আমি পাবো, বা আমি ক্লাসে এইরকম এরকম একটা জায়গায় যাব, এগুলো এগুলো হচ্ছে কামনা। হ্যাঁ, বা এইটা হলে এইগুলো হবে, আমি যদি পাস করি তাহলে আমি এই জিনিসগুলো পাবো, এই ধরনের যেটাকে বলা হয় কামনা। তো সেই কামনা রহিত হয়ে কর্ম করার কথা বলা হচ্ছে এখানে, নিরাশী মানে সেই ভাব। আর হচ্ছে নির্মম। নির্মম মানে হচ্ছে মমত্ব বুদ্ধিহীন। যে কর্ম করছো তার সেইটি আমার কর্ম, এটা আমার কর্ম কিরম ভাবে, কর্তব্য বোধ নিয়ে। বোঝাতে পারছি? মানে এটা আমার ডিউটি, আমায় করতেই হবে, এটা আমার কাজ। বোঝাতে পারলাম? মানে আমি তোমাকে এটাই এইভাবে বোঝাই। নির্মম কর্মের ক্ষেত্রে নির্মমত্ব কিরকম, যে ধরো কোনো কাজ যখন আমি আমার স্বার্থের কারণে করছি, এখানে আমার এই শরীরের পুষ্টতা হবে এবং শরীর সম্বন্ধীয় বিষয়দের পুষ্টতা পাবে কোনো কর্মে। মানে আমি এমন একটা কাজ করছি যেখানে আমার এই শরীর স্যাটিসফাইড হবে। শরীর মানে মন বুদ্ধি থেকে শুরু করে যাই প্রকৃতিতে শরীর দেখতে পাচ্ছ, নিজের শরীর এবং এই শরীরের সাথে সম্পর্কযুক্ত তারা। বুঝতে পারছি? এই ধরনেরই ভাব থাকে আমাদের, তাই না? তোমাদের একটা উদাহরণও দিয়েছিলাম এর আগে, যে তোমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারবে যে লজিকটা কত কারেক্ট। যে মমত্ব বুদ্ধি, আমাদের কেউ বলে যে মমত্ব বুদ্ধি থাকে না, না আমার কোনো আমি কাজ করতে ভালোবাসি এরকম যে বলে, না আমার মধ্যে কোনো ইয়ে নেই, বলছে ঠিক আছে তুমি কাজ করবে তাহলে পয়সা পাবে না, বলছে না না পয়সার জন্যই তো কাজ করছি। আচ্ছা ঠিক আছে তুমি পয়সাও তোমায় দেওয়া হবে, তুমি পয়সার জন্য কাজ করছো তো, ভালো করে ভেবে যাও কার জন্য কাজ করছো। বলে হ্যাঁ হ্যাঁ আমি পয়সার জন্য কাজ করছি, আমি আরো পয়সা চাই, আরো পয়সা। বলে ঠিক আছে পয়সাও দেওয়া হবে, তুমি কাজও করবে তোমার পয়সাও দেওয়া হবে, কিন্তু পয়সাটা খরচা করতে পারবে না। বলে না আমি সে করছে না, তাহলে সে পয়সা কি লাভ নিয়ে। বলে হ্যাঁ দেখো আবার তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, ফার্স্ট ইয়ার চেঞ্জ, we are always, basically we are not changing, we are changing, basically we are going to the root cause। আমাদের কর্মের যে মূলভূত
সেইখানে পৌঁছই না আমরা। আমরা নিজেরাই নিজেদেরকে ডিচ করে যাচ্ছি, নিজেরাই নিজেদের মনকে ঠকাচ্ছি। আমাদের যখন ওইভাবে মনকে প্রশ্ন করা হয়, তখন মন গিয়ে ফেসে যায় একটা জায়গায়, ও আচ্ছা, এখানে তোমার মমত্ব বুদ্ধি আছে। কিরকম? বলা হলো তাহলে খরচা করবে না, না না, খরচা করতে তো আমাকে হবে, নাহলে আমি পয়সা কেন কামাচ্ছি, আমাকে তো খরচা করতে হবে পয়সাগুলো। বলছে ঠিক আছে, তোমার খরচা করতে পারবে, কিন্তু তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য খরচা করতে পারবে না। খরচা করতে পারবে, ঠিক আছে, তুমি বলছো এই পয়সাটা খরচা করতে চাই, ওকে, তুমি খরচা করতে পারবে, কিন্তু তোমার জন্য পারবে না, তোমার পরিবারের জন্যও পারবে না। বলে তা কি করে হয়? তা কেন হয়? তো বলো তো তুমি, কেউ, আমরা কেউ তাহলে কি কর্ম করবো আমরা? তখন কিন্তু আমরা সেইভাবে কর্ম করবো না। এই যে কর্মটা করছি আমরা, দেখো, হ্যাঁ, করছি কেন? তার মানে কর্মতে আমাদের মমত্ব বুদ্ধি আছে। আমরা কর্মটা করছি কারণ আমাদের আমাদের অহং তুষ্ট হবে সেই কর্ম থেকে। এই রকম বলছে, এই বুদ্ধি থেকে কর্ম করলে সেটা হবে সেটা হবে বন্ধনের কারণ। তাই ভগবান বলছেন এইরকম ভাবে নির্মম হয়ে করতে হবে, মানে মমত্ব বুদ্ধিহীন হয়ে, যে এই কর্ম থেকে আমি কর্ম পেয়েছি, সেই কর্ম আমি করছি, তাতে আমার পরিবার পুষ্ট হলো, খুব ভালো। আর পরিবার না পুষ্ট, অন্য কেউ পুষ্ট হলো, তাতেও কোনো আমার যায় আসে না, এই ধরনের। আর তার আগে কি হবে না, এটা হচ্ছে কর্মযোগের সিদ্ধান্ত। নির্মম, নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বর। বিগত জ্বরটা তো সুন্দর করে শুনেছো। এই যে তিনটে গুণ নিয়ে কর্ম করাকে বলা হয় কর্মযোগ। নিরাশী হয়ে, নির্মম হয়ে এবং বিগত জ্বর হয়ে, সন্তাপ রহিত হয়ে, শোক রহিত হয়ে, কর্মের ফলের সাথে নিজের কোনো অ্যাটাচমেন্ট না রেখে যে কর্ম করা হয়, তাকেই বলা হয় কর্মযোগ। সেই কর্মযোগটিকে আধ্যাত্ম চেতসা, মানে নিজের বিবেক দ্বারা সবটুকু আমাকে অর্পণ। বোঝাতে পারলাম কর্ণকুসুম? এবার তাহলে আমরা চলে যাই তাহলে 32 নম্বর শ্লোকে। 32 নম্বর শ্লোকটা আমাদের দেখা খুব প্রয়োজন। নাও তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। ইয়ে পেতদ অভ্যাসয়ন্তো, ये त्वेतद् अभ्यासयन्तो नानुतिष्ठन्ति मे मतम्, नानुतिष्ठन्ति मे मतम्, सर्वज्ञान विमूढा, सर्वज्ञान विमूढाः तं विद्धि नष्टान चेतसः, तां विद्धि नष्टान चेतसः। तू ये, কিন্তু যে ব্যক্তি অভ্যাসয়ন্তঃ দোষ দৃষ্টিবশত মে, আমার, এতদ মতম, এই মত, ন অনুতিষ্ঠন্তি, পালন করে না, তান, সেই, সর্বজ্ঞান বিমূঢ়, অচেতসঃ, বিবেকহীন ব্যক্তিকে, নষ্টান, বিনষ্ট বলেই, বিদ্ধি, চেন। দেখো ভগবান কত শার্প ওয়ার্ড ইউজ করছেন। ওই যে সেদিন রমাদি বলছে যে আমাকেই বলে, এ বলছে আমাকেই বলে, সব থেকে তো আগে লাগে আমার, যে আমাকেই বোধহয় বলছি আমি নিজেকেই। কারণ সমস্ত দোষের আগার আমি। তাই দেখো ভগবান এগুলো যখন বলছেন, তখন মনে হচ্ছে ভগবান আমাকেই বলছেন বোধহয়। বলে যারা দোষ দৃষ্টিবশত
আমার এই মত পালন না করে সেই সর্বজ্ঞান বিমূঢ়, ভগবান কি কি শব্দের প্রয়োগ করছেন, সর্বজ্ঞান বিমূঢ় বিবেকহীন ব্যক্তিদের বিনষ্ট বলেই যেন, তাদের বিনষ্ট, দে আর গন, কুছ কর নেই সকতে ইনকা, দে হ্যাভ লস্ট। তো তাদের বিনষ্ট বলেই যেন, অর্থাৎ তাদের পতন হয়, তাদের উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। ভগবান এখানে একটা সুন্দর জায়গার সমাপ্ত, মানে সমাপ্ত নয়, এখনো তো অনেকগুলো শ্লোক আছে কর্মযোগে, একটা ভাবের সমাপ্ত করছেন, যে আমি যে এই বারবার তোমাদের বলছি যে এটা করো, এটা করো, সেটা করো, বা শেষ পর্যন্ত বললাম যে তোমরা সমস্ত কিছু আমাতে অর্পণ করে কর্মযোগ সাধিত করো। তা যদি না করতে পারো, বা তা যদি না করে কেউ, তাহলে তারা কিরকম, তারা সর্বজ্ঞান বিমূঢ়, তারা সর্বজ্ঞান বিমূঢ় হয়ে বিবেকহীন ব্যক্তিদের মতো তারা বিনষ্ট হয়। বিনষ্ট মানে কি, এখানে বিনষ্ট মানে কি সে নষ্ট হয়ে যাবে না, নষ্ট মানে এই যে তোমাদের বললাম যে তোমাদের মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে হোয়াট ইজ আওয়ার আলটিমেট গেন, আমাদের মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে সবচেয়ে ভালো কাজ কি করা উচিত, সেটা ভগবান বারবার বলছেন, তাই না? আমরা যদি সেই কাজটা না করি, যেমন বইয়ের উদাহরণটা দিয়েছিলাম, দারুণ সেদিন একটা উদাহরণ বেরিয়ে গেল, এটা তো অদ্ভুত। তো আমার আগে থেকে চিন্তা ছিল না, সেদিন দেখো এমনি গুরুদেব দিয়ে দিলেন, কি সুন্দর উদাহরণ। বই তো কিনেছি পড়ার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, তার বদলে সেটা কি ব্যবহার করছি, জল ঢাকা দিতে, মশা মাছি মারতে, হ্যাঁ, কাউকে পেটাতে, এইরকম, বা পাখা চলে গেলে হাওয়া দিতে, এইসব কাজগুলো সে করছে না তাই নয়, বইটা কিন্তু করছে, বইটা করছে না বলো, খাতা নিয়ে হাওয়া, খানিকটা তো হাওয়া খাচ্ছি, তো তুমি বলতে পারবে না সে করছে না। তুমি কেউ যদি আমার সাথে তর্ক করে, তাহলে কি আপনি বলবেন বইটার সেইগুলো কাজগুলো নয়? আমি নিশ্চয়ই, কেন নয়, আমি তো অস্বীকার করছি না যে সেই কাজগুলো সে করছে। বইটা দিয়ে যদি না জলটা ঢাকা দিয়ে কিছু পোকা পড়বে, পড়বে নাকি বইটা দিয়ে না ঢাকা দিলে? বলে অবশ্যই পড়বে। তাহলে বইটা তো কাজ করছে, অবশ্যই করছে। ঠিক তেমনি ভাবে, এমনি ভাবেই উদাহরণ নিজেদের নিজেদের দিতে পারো, এবং এই যে যেমন আমরা হাসছি এই কথাটা শুনে, তেমনি ভাবে ভগবানও হাসেন, যে দেখো এদের এত সুন্দর মনুষ্য শরীর আমি দিলাম, এরা ওই মশা মাছি তাড়াতেই ব্যবহার করছে, এই শরীর নিয়ে, মনুষ্য শরীর নিয়ে এরা আমাকে প্রাপ্ত হতে পারতো, হ্যাঁ, দে ক্যান রিয়েলাইজ মি, গড রিয়েলাইজেশন করতে পারতো, সেলফ রিয়েলাইজেশন করতে পারতো, তাই জন্য তাদের মনুষ্য শরীর দিয়েছিলাম আমি, অনেক কৃপা করে 84 লক্ষ জনির পরে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে তারা কি করলো, মশা মাছি মেরে এলো, তাহলে ভোগো, আবার মশা মাছি মারো, তাহলে আবার আমি তোমাদের জন্য খেলার জন্য পুরো সংসার পেতে রেখেছি, পুরো কোনো অসুবিধা নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের, সেদিনই দেখছিলাম হঠাৎ করে একটা, তোমাদের একদিন বলবো, নাহলে আমি পাঠিয়ে দিতে পারি লিঙ্কটা, কিন্তু আমার বললে সুবিধা হবে, আমার মুখস্থ হয়ে যাবে আর কি, যে একটা ব্রহ্মার আয়ু কত, মানে আমরা ভাবি যে এই তো এই গেল 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 পৃথিবী গেল, না না, চিন্তা করো এই ব্রহ্মাণ্ডের আয়ু, মানে প্রথম শুরু করছে যে আর মাত্র 49 বছর আছে, 49 বছর, হ্যাঁ 49 ব্রহ্মবর্ষ আছে, এরপরে ব্রহ্মাণ্ড শেষ। খুব ভয় খেয়ে গেলাম প্রথমে, আর মাত্র 49, রূপসা বললো এখনো তো আমি 20 হয়নি, 69ই, বললো না এরপরে শোনো কি, ওটা ব্রহ্মবর্ষ, মানুষের বর্ষ নয়, এইরকম ভাবে ব্রহ্মবর্ষ নিয়ে সাম ট্রিলিয়ন, নীল তো কেউ বুঝবে না, সে সাম বিলিয়ন ছিল, কোটি, হ্যাঁ কোটি খারব এরকম আর কি, তো এরকম। তোমরা কি জানো নীল বলে শব্দ হয়, নীল একটা ইউনিট হয়, নীল হয়, তারপর খারাপ হয়, তারপর আরব হয়, তারপর কোটি হয়, এগুলো হচ্ছে আরব, মানে 100 কোটিতে 1 আরব, 100 আরবে 1 খারাপ, আর 100 খারাপে 1 নীল। তো এইরকম
14 নীল, এখনো 14 নীল সামথিং সামথিং, আর অনেক অনেক এইরকম ব্রহ্মার আয়ু এখনো বেঁচে আছে। তো তোমাদের কোনো চিন্তা নেই, অসুবিধা নেই, ঘুমো, বারবার आओ বারবার যাও, करते रहो कोई बात नहीं। বলে বেটা आओ যাও कोई बात नहीं। মনুষ্য শরীর কখনো পাবে, এবারে মনুষ্য শরীরে পেয়ে কিরম কাজ করবে তার উপর নির্ভর করে সামনের বারে তুমি উদ্ভিজ হবে, না অন্ডজ হবে, না সেদজ হবে, না জরায়ুজ হবে, এটা নির্ভর করছে তোমার এই জন্মের কর্মর উপরে। তো তুমি যেমন কর্ম করবে, তুমি উদ্ভিদ জনীয় প্রাপ্ত হতে পারো। বলবে উদ্ভিদ জনি প্রাপ্ত হয়েছে, এরকম উদাহরণ আছে নাকি? হ্যাঁ, ভাগবতী উদাহরণ আছে, আসবো সেখানে। যমুনার্জুন ভঙ্গ উৎসবে ওখানে ওই রকম নারদ মুনির সাপে নলকুবের আর মণিগ্রীব ওরা ছিলেন হচ্ছে কুবেরের পুত্র। তারা ওই রকম অশ্লীল অভব্য আচরণ করছিল একটি নদীর ধারে, আর নারদ মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন। তো তাকে দেখেও এরকম টোন টিটকিরি কাটছে আর কি। হ্যাঁ, বিনা নিয়ে যাচ্ছে, যেমন আমরা কাটতাম আর কি ছোটবেলায় সবাইকে। তো নারদ মুনি রেগে গিয়ে বলো, ঠিক আছে, তোমরা তোমাদের কোনো বিবেক বুদ্ধি নেই, তোমরা মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার যোগ্য নও, তোমরা উদ্ভিদ জনি প্রাপ্ত হও, স্থির জনি প্রাপ্ত হয়ে যাও। তেমনি আমাদেরও যদি এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যে বিবেক বুদ্ধি এগুলো আছে, এগুলো যদি আমরা খুইয়ে আমাদের জীবনযাপন করি মনুষ্য, তাহলে আমরাও কিন্তু পরের বারে উদ্ভিজ জনি প্রাপ্ত হতে পারি। খুব সাবধান, মনুষ্য শরীর এত চারটিখানি, কারণ কর্ম এখানেই হিসাব হয়। হ্যাঁ, অন্য কোনো জনিতে কর্মের হিসেব হয় না। যেমন কালকে আমি যখন ঊর্জশীর অডিওটা শুনছিলাম, ভিডিওটা, তখন আমি একটা দেখলাম যে কালকে আমি একটা জায়গা বলতে গিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম। তোমরা আর কেউ আমাকে, আমি কলাপিকাকেও বলছিলাম, তুই আমাকে তো কেউ বললি না যে তুমি একটা কথা বলতে যাচ্ছিলে, সেটা বললে না, যে মুক্তি কি করে হবে। ওই তোমরা তো আর বললে না যে কোথা থেকে কোথায় চলে গেলে তুমি, তারপর মুক্তিটা কোথায় হবে কি করে, সেটা তো বললে না। মুক্তি তাহলে আগামী ভাগবত ক্লাসে হবে। তো সর্বজ্ঞান বিমূঢ় মানে ওই দেখো, বিমূঢ় কথার মানে জানো কি? বিশেষ রূপে মূঢ়। একটা হচ্ছে মূঢ়, একটা হচ্ছে মূর্খ হয়, আর একটা হচ্ছে মূঢ় হয়। মূর্খ মানে হচ্ছে যে জানে না, সে হচ্ছে মূর্খ। আর মূঢ় মানে হচ্ছে যে জানে তবুও করে না, যেটাকে আমরা বাংলায় জ্ঞান পাপী বলি। হ্যাঁ, একদম স্পষ্ট কথায় জ্ঞান পাপী যেটাকে বলি, এইরকম ব্যক্তিকে বলা হয় মূঢ় ব্যক্তি। সে জেনেও করে না। আর বিশেষভাবে মূঢ় মানে সে জেনে তো করেও না, আবার প্রিটেন্ড করে আমার মতো যে আমি সব জানি। তারা হচ্ছে বিশেষভাবে মূঢ়। তো এক তো জানে না যে সে মূর্খ, তাকে উদ্ধার করা খুব সোজা। সে ফট করে উদ্ধার হয়ে যেতে পারে কোনো মহাপুরুষের সান্নিধ্য হলে। নির্ভেজাল সে যদি আহ একটু জেনে যায় যে না এইটা করলেই হবে, তখন মহাপুরুষরা কি বলেন, যে একে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, একে এই রাস্তাটা দিকে সে সেই রাস্তা ধরে অন্ধের মতো হাঁটে, তখন তাতেও তার কাজ হয়ে যায়। কিন্তু মূঢ় ব্যক্তিকে উদ্ধার করা খুব কঠিন, আর বিমূঢ় তো খুবই কঠিন। মানে ওই যে বললেন ভগবান, লস্ট কেস। তো মূঢ় ব্যক্তিকে তার ঘুম জাগানো খুব কঠিন। সে কেউ যদি বলে যে আমি আমি জেগে আছি, অথচ সে ভেতর থেকে ঘুমোচ্ছে, তাকে কে জাগাবে? সে যদি নিজেই জাগতে না চায়, তাই না? আমরা যদি নিজেরাই না জাগতে চাই, এত কিছু শুনেও যদি আমাদের সঠিক রাস্তাটা আমরা চলতে না চাই, বা আমরা নিজেরাই জাগতে চাই না, ইটস মাই লাইফ, তো কে তাকে বাঁচাবে বলো? তো একে বলে মূঢ় ব্যক্তি। আর বিমূঢ় হচ্ছে যে জেনেও আবার উল্টো কাজ করে। সর্বজ্ঞান বিমূঢ়, বিবেকহীন ব্যক্তিকে বলা হয় অচেতসঃ। তাদের কি হয়? তারা বিনষ্ট হয়, মানে তাদের উদ্ধারের সম্ভাবনা নেই, তারা আবার সেই 84 লক্ষ যোনি সংসার বন্ধনে তারা
বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে তারা ঘুরতে থাকে। এইটাই ভগবানের বক্তব্য। যদি না আমার কথা শোনো, এইরকম হচ্ছে। কারণ ভগবান ওখানে 3টে যোগের কথাই বলেছেন না, ভক্তি যোগের কথা বললেন, জ্ঞান যোগের কথা বললেন আধ্যাত্ম চেতর সাথে, আর কর্মযোগের কথা বললেন। কর্মযোগ দ্বারা কি হবে? চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হলে অন্তর্নিহিত যে বিবেক, সেই বিবেক প্রকট হয়। সেই অন্তর্নিহিত বিবেকের দ্বারা যখন সৎসঙ্গ হয়, তখন বিচার আসে। বিবেক যখন পরিষ্কার হয়, উদ্রেক হয়, উদয় হয়, সেই বিবেক দ্বারা পূর্ণ পূর্ণ জ্ঞান প্রাপ্তি, সেই জ্ঞানের উপলব্ধি, অথবা একই জিনিস পূর্ণ শরণাগতি ভক্তি আমরা লাভ করতে পারি, বা প্রেম ভক্তি লাভ করতে, ভক্তিও বলা হয়। এইটা যারা করবে না, সেটা হচ্ছে কি বলছেন ভগবান? আমার মত। দেখো ভগবান কত বিনয় এখানে, নিজেকে বিনয়ী তিনি এখানে বলছেন না এটা আমার সিদ্ধান্ত, এটা তোমাদের মানতেই হবে না। তিনি সৃষ্টি রচনা করে তিনিও স্বতন্ত্র হয়ে আছেন, বলছে এটা আমার মত, তোমরা মানবে কি মানবে না তোমরা দেখো। কারণ আমরা একটু কিছু সিদ্ধান্ত আবিষ্কার করলেই বলি এটা আমার সিদ্ধান্ত, আমাকে নোবেল দাও, ইটস মাই থিওরি। Where have you got the theory from? It's my theory. কত অহংকার না আমাদের, আমরা কেউ নোবেল লরিয়েট হই। আমি তাদের কাউকে ছোট করেছি, কারণ আমার নখের ধুলোর যোগ্যতাও নেই আমার। কিন্তু প্রশ্ন হচ্ছে অহংকার ওখানেও, অহংকার ওখানে আমার মত, কিন্তু ভগবান আমার সিদ্ধান্ত। কিন্তু পিথাগোরাস থিওরাম, পিথাগোরাস কি বলবেন ওপর থেকে উনিই জানেন, যা বল রায় বলে হয়তো আমাকে দিলে ওপর থেকে একটা অঙ্ক। তো কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে ভগবান কিন্তু কত বিনয়ের সাথে বলছেন যেটা আমার মত, তোমরা এটা প্লিজ ফলো করো। কিন্তু যদি না করো তাহলে কি হবে? তারপরে একটু রেগে গেছেন, মানে হয়তো অর্জুন একটু চোখ টোক মুখ বেঁকিয়েছে, হয়তো তোমার মত ফলো নাও করতে পারি, এরকম হয়তো বেঁকিয়ে টেকিয়েছে, রেগে গেছেন ভগবান। বলছেন যদি না ফলো না করো তাহলে তোমাকে এরকম হতে হবে। সর্বজ্ঞান বিমূঢ়ান অচেতস নষ্টান, যদি না করো তাহলে নষ্ট হয়ে যাবে, তুমি তোমার পথভ্রষ্ট হবে, তুমি এই মনুষ্য শরীর প্রাপ্ত। এই হচ্ছে ভগবানের মত। তো বিদ্ধি নষ্টানে এখানে রামসুখদাসজি মহারাজ একটু সুন্দর কথা বলছেন যে মনুষ্য দেহ লাভ করেও যারা ভগবানের মত অনুসারে চলে না, তারা নষ্ট হয়ে গেছে বলেই ধরে নেওয়া উচিত। তারা নষ্ট হয়ে গেছে বলেই ধরে নেওয়া উচিত, অর্থাৎ তারা জন্ম মৃত্যু চক্রেই আবদ্ধ থাকবে। বুঝতে পারছি তোমাদের? নষ্ট হয়ে গেছে মানে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যে হাইয়েস্ট অ্যাচিভমেন্টটা করার কথা ছিল, সেইটা তাদের হলো না এই মনুষ্য শরীরে। তারা সামনের বারে মনুষ্য শরীর পাবে কি পাবে না সেটা তো নির্ভর করে এবারের কর্মফল এবং সঞ্চিত কর্ম অনুযায়ী। সে যে আগামী জন্মে আবার মনুষ্য শরীর পাবে কি পাবে না, সেটা বিধাতা নির্ভর করবেন, ব্রহ্মা ঠিক করবেন তার কর্মের ফল অনুযায়ী। কিন্তু এবারেরটা গেল কারণ তারা ভগবানের কথা শুনল। এনি প্রশ্ন, এনি কোশ্চেন্স? জয়গুরু রাধে স্যার। ভেরি গুড। বলছিলাম আগে একটা ওই প্রশ্ন অফলাইনে একটা প্রশ্ন এসছে, সেটা আগে করে দিই, তাহলে তোমরা অনলাইনে যদি সেই প্রশ্ন একই থাকে। অফলাইনে কলাপিকা জিজ্ঞেস করছে যে যদি এটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন, যে যদি শুরুর দিকে আমরা না করে থাকি, পরে যখন রিয়েলাইজ হলো,
ওর জন্য ও আবার পাস কাটাচ্ছে এখন, বলে 20 বছর তো মানে 15 বছর 16 বছর তো যা করেছি কোন খানিকটা বোধ হচ্ছে তোমার কথা, মানে ভয় ভয় লাগছে ভেতরটা, জানি না কি হয়। বলে এখন থেকে যদি করি তাহলে হবে কি? হ্যাঁ? তুই তো তাও 20 বছর, ইউ আর স্টিল স্যালিউটেবল। আমার অবস্থা দেখ, হ্যাঁ ওই আর কি, মানে 17 আন্ডার 20। তাহলে আমার স্থিতি দেখ, আমি তো তোর প্রায় ডবল বয়স থেকে শুরু করেছি। তাহলে কোশ্চেনটা তো আগে আমার হওয়া উচিত। ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, এবার বলরাম পড়া অপরাধ হয়ে গেছে। বলো বলরামের কি কোশ্চেন বলো। হ্যাঁ, ওইটাই বলছিলাম, ওই পরাভক্তিটা কি বলছিলেন বুঝতে পারলাম না তো। পরাভক্তি কি বলছিল? ইউ আর নট অ্যাটেন্টিভ। কারণ আমি ভুলে গেছি। না, আগে রমাদির কোশ্চেনটা শুনে নি না। আরে বাবা, বলে দিচ্ছি তারা। হ্যাঁ, রমাদি বলো, দিদি বলো। হ্যাঁ, জয়গুরু রাধে। জয়গুরু রাধেশ্যাম। বলছি যে তাহলে কি আমাদের এই কর্মযোগের মধ্যেই আবদ্ধ হয়েই থাকতে হবে, না আমরা আর অর্জুনের মতো আরো পথ পাবো কিছু, অল্টারনেট কোনো পথ পাবো? নাহলে তো অহংকার তো যাবে না, যাচ্ছে না। যতই গোবিন্দের শরণাপন্ন হচ্ছি, গুরুদেবের শরণাপন্ন হচ্ছি, তাতেও বুঝতে পারছি যে অহংকার থেকেই যাচ্ছে। ভেরি টাফ। ঠিক আছে, সময় আছে 10 মিনিট। দেখো বলরাম, ভক্তির ভক্তির যে পরম্পরা, বইটাতে না না, ওর নিচে একদম নিচের বইটা ভক্তি যোগ বলে। বলরাম, তুই কি বাংলা পড়তে পারিস? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে একটা বইয়ের নাম লেখ, ভক্তি যোগ। ভক্তি যোগ লিখেছিস? অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। আমি পাঠাবো, আমি তোকে ওর উপরের পৃষ্ঠার ইয়েটা পাঠাবো। গুরুদেবের রেকমেন্ডেড বই, গুরুদেব এই বইটি পেয়েছিলেন, এটা অত্যন্ত সুন্দর একটি বই। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, তার পূর্বপুরুষদের থেকে এই বইটি তিনি তার হাতে এসেছিল এবং তিনি অত্যন্ত সমৃদ্ধ হয়েছিলেন এই বইটা পড়ে। ভক্তিযোগ অবশ্যই ঠাকুরের লেখা। ভক্তি ভাগীরথীর দ্বারা তুমি পয়সা কালেক্ট করে 1000 টাকা দাম বইটার। আর যদি তুমি আমাকে ইফ ইউ থিঙ্ক, অবশ্য পড়তে হবে কিন্তু ভক্তি ভাগীরথী। ভক্তি ভাগীরথীর দ্বারা তুমি নিতে পারো, সেখানে এই সমস্ত পরাভক্তি অপরাভক্তি নিয়ে বিভিন্ন আলোচনা আছে, খুব ডেপথ, বইটার ভীষণ শক্ত এবং ভীষণ ইম্পর্টেন্ট বলে এটা যাতে অক্ষুণ্ণ না হয় সম্মান, তাই জন্য গুরুদেব ইচ্ছা করে বইটার দাম, না হলে বইটা আমরা কিনেছি ওই 50-60 টাকাতেই, 100 টাকাতেই, তারপরে বইটার দাম হঠাৎ করে 1000 টাকা করে দিয়ে তুমি গেছেন বলে, না এই বই সবাইকে দেওয়া যাবে না। খুবই গভীর। প্রথমে 15 ছিল, পরে 30 হয়েছে। দেখো 15 ছিল, তারপরে 30। আমি বোধহয় ওই রকমই কিনেছিলাম 60 টাকা না 100 টাকা দিয়ে, তারপরে বইটার দাম 1000 টাকা করে গেছেন উনি। তার মানে বইটার উচ্চতাটা বোঝো। তো যাকে এই বইটাও তুমি কিনতে পারো, এটা খুব ভালো বই, শুধু ভক্তিযোগের উপরে লেখা আছে। তো ভক্তির 3 রকম, 2 রকম ভাগ হয়, 2 রকম ভাগ হয় অধিকার অনুযায়ী। ভক্তি মার্গের 2 রকম ভাগ, একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি, আর একটা হচ্ছে বৈধ ভক্তি। আবার সেই রাগাত্মিকা ভক্তিরই আরেক নাম হচ্ছে অহৈতুকী ভক্তি। রাগাত্মিকা ভক্তিরই আরেক নাম হচ্ছে অহৈতুকী ভক্তি, আর তার নিচের যে স্তর সেটাকে বলে হৈতুকী ভক্তি। আবার রাগাত্মিকা ভক্তি বা অহৈতুকী ভক্তিরই আরেকটা নাম হচ্ছে মুখ্যা ভক্তি। কি নাম? মুখ্য ভক্তি। হ্যাঁ, তার নিচের নাম হচ্ছে গৌণী ভক্তি। আবার এই মুখ্যা ভক্তিরই আরেক নাম হচ্ছে পরাভক্তি। পরাভক্তি এটা ভক্তির যে 2টো স্তর, সেই স্তর।
একটা হচ্ছে সাধন ভক্তি হয়, তাকে অপরা ভক্তি বলা হয়, আর একটা হচ্ছে প্রেম ভক্তি বলা হয়, তাকে পরা ভক্তি বলা হয়। তাকে তুমি রাগাত্মিকা ভক্তি বলতে পারো, স্ল্যাশ অহিতকী ভক্তি বলতে পারো, স্ল্যাশ মুখ্যা ভক্তি বলতে পারো, স্ল্যাশ পরা ভক্তি বলতে পারো, স্ল্যাশ প্রেম ভক্তি বলতে পারো। বুঝতে পেরেছো? সেটাই, যারা ভক্তি মার্গে তাদের মূল উদ্দেশ্য থাকে এই প্রেম ভক্তি পাওয়ার। অন্য কোনো বাকি সমস্ত ভক্তির যাজন হচ্ছে এই বৈধী ভক্তি বা হৈতুকী ভক্তি বা গৌণী ভক্তি বা অপরা ভক্তি। বুঝতে পারলাম? এটা একটা প্রশ্নের উত্তর। এবারে প্রশ্নের উত্তর দিদির জন্য। দিদি, প্রথম যদি ব্যক্তি হিসেবে তোমাকে ধরি, তাহলে তোমার কিচ্ছু নেই, এটুকু আগেও বলেছি আবার বলছি, তোমার কোনো চিন্তা নেই। কারণ কি, দেখেছো, ছোট ডিঙি নৌকা যখন কোনো বড় নৌকার সাথে বেঁধে দেওয়া হয়, স্টিমারের সাথে, তখন সেই ডিঙিটাকে আর কিছু করতে হয় না, তার আর ইঞ্জিন চালাতে হয় না, কিন্তু তাকে বেঁধে দেওয়া হয়েছে। যেমন ধরো হচ্ছে ডিঙি ছাড়ো, আমরা দেখি না কখনো সাইকেলের খারাপ হয়ে গেছে বা কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, সেই গাড়িটা অন্য একটি গাড়ি, খুব বড় গাড়ি, তার ইঞ্জিন খুব স্ট্রং, তার সাথে বেঁধে দিয়েছে। তো সেই গাড়ি যখন যাচ্ছে, এই গাড়িটাই কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা শক্ত হতে হবে বলো তো দিদি, খুব ভালো করে শোনো, কোনটা শক্ত হতে হবে? দড়িটা, বন্ধনটা শক্ত হতে হবে। যদিও এখানে প্রাকৃত উদাহরণ দেয়া হচ্ছে, সদ্গুরুর ক্ষেত্রে এই উদাহরণ খাটে না। কারণ সদ্গুরুদেবকে কোনো জীব ধরবেন কি? সদ্গুরুদেবই জীবকে ধরে। কিন্তু আবার ওই ভক্তির স্তরে আসি। তো যাকে, তোমার ব্যক্তিগতভাবে তোমার কোনো কিছু নেই, তবে স্বাভাবিক সাধারণের জন্য এটা চেষ্টা করতে, এইটাকেই বলে সাধন। অহং কি মরার আছে নাকি? অহং কি মরে যাবে নাকি? না তো, অহং তো বারবার ফিরে আসবে। কিন্তু এই যে আমরা চিনতে পাচ্ছি, হ্যাঁ, যে আমার অহম আছে, এটাও একটা দিক। তো ঠিক আছে, আমার অহম আছে, আমি তাও এগুলো করছি, আমি কর্মবন্ধনে হয়তো আমাকে সেভাবে ফাঁসতে হবে না, কিন্তু কি হবে, আমার নেক্সট জন্ম, আমার যে সাধন, এটা হচ্ছে কর্মবিজ্ঞানে বলে যে তুমি যদি সাধন করছো, তোমার অহংকার যাচ্ছে না, অহংকার আছে, নেক্সট যে জন্ম হবে, সেই জন্মটাই কিন্তু তুমি মনুষ্য শরীরই প্রাপ্ত হবে। এবং কি হবে, যত পর্যন্ত সাধন করলে, সেই সাধন ঠিক পরের জন্ম থেকে আবার ওইখান থেকেই শুরু হবে। এই নয় যে জিরো হয়ে যাবে তোমার। তুমি যদি স্পিরিচুয়াল লাইফ লিড করো এবং ঠিক কোনো একটি পরম্পরা নিয়ে কোনো সদ্গুরুর আশ্রিত হয়ে যদি ঠিক কি বলে আধ্যাত্ম সাধনা করো, তাহলে তোমার কি হয়, পরবর্তী জন্ম আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়, এবং তারপর থেকে এমন জায়গায় প্রাপ্ত হবে যাতে তোমার আগের জন্মের যে সুকৃতি, সেই সুকৃতি অনুযায়ী তোমার এমন একটা জায়গায় জন্ম হবে, যেখানে তুমি ছোটবেলা থেকেই হয়তো তুমি সৎসঙ্গ পাচ্ছ, বা তোমার স্পিরিচুয়াল লাইফে আগে বাড়ার জন্য তুমি প্রেরণা পাচ্ছ। এটাই হয়, দেখি না আমরা তোমাদের বললাম না যে কর্ম, তোমাদের একদিন চারটে দৃষ্টিভঙ্গির কথা একদিন বললাম না, জড় দৃষ্টি, তারপরে মেটেরিয়ালিস্টিক ভিউ, কার মনে আছে? কারোর মনে নেই? নোবডি হ্যাজ নোটেড ডাউন? সব আমাকেই মনে রাখতে হবে তো। কি বললাম, সেদিন বলেছিলাম খুব সুন্দর, ভৌতিকবাদ, কর্মবাদ, উপাসনাবাদ, আধ্যাত্মবাদ। হ্যাঁ দেখো, ও রাধা মাধব আজকে নেই। বুবু কোথায় রে? বুবু, তোর আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার আজকাল? জয় গুরু রাধেশ্যাম কাকু। কাকু আমি
অফিস থেকে আস্তে আস্তে 11টা 10টা বেজে যাচ্ছে, তার জন্যই বসতে ও পারছি তুই না। এখন অফিসে যাচ্ছিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইউর অন দা ওয়ে নাও সামওয়্যার। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নো নো। তো এই যে চারটে দিক, এই চারটে দিক, আমি কি কি কন্টেস্টে বলছিলাম? হুইচ কন্টেস্ট? হ্যাঁ, যে জড় জড় জায়গাতে যে আমাদের পার্থক্য হয় কেন? আমরা দেখতে পাই কখনো কেউ একজন যে জড় জগৎ পেয়েছে, অন্য ওর জড় জগৎ আলাদা। কেন হয়? তখন এই প্রশ্ন থেকে আসে কর্মবিজ্ঞান, কর্মবিজ্ঞান আসে। তো এই কর্মবিজ্ঞান দেখো এখানে খাটছে। তাই তুমি এমন একটা জায়গায় যেখানে পাবে, যেখানে মা বাবা হবে খুব ভক্তি সম্পন্ন, সেখানে তো মা বাবা ছোটবেলা থেকেই মন্দিরে যায়, কোনো একটা গুরুদেবের আশ্রমে যায়, তোমাকে নিয়ে যাচ্ছে ছোট ছোট থেকে, তাই না? আবার দেখো আমরা কত সময় লেগে যাচ্ছে, আমরা দেখতে পাই প্রায় আশ্রমে, আমাদের আশ্রমে যারা যায়, কত ছোট ছোট বাচ্চা ছেলেরা যাচ্ছে, রাধেশ্যাম করছে, রাধেশ্যাম নাম করছে, এইরকম। তো এইরকম হয়তো পাবে, এটা হচ্ছে এই জায়গা। তো এটা তো হয়, যদি যদি সেই জায়গায় না হয় তাহলে তো এইরকমই, এটা হচ্ছে কর্মবিজ্ঞান। দিদি বোঝাতে পারলাম? হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তবে স্বাভাবিকের জন্য কর্ম, এটা হচ্ছে কর্মবিজ্ঞান। কর্মবিজ্ঞান এইভাবে কাজ করে। হ্যাঁ, যদি আমরা সেভাবে আমাদের কাজে না লাগাতে পারি আমরা আমাদের সময়টাকে, তাহলে কিন্তু আবার আসতে হবে সেই রিয়েলাইজ করার জন্য। আর একটা অফলাইনে যে প্রশ্নটা ছিল যে আমি করতে পারিনি কিছুদিন, আমার অনেক অনেক বাজে কাজও হয়ে গেছে হয়তো সেই সময়ে, তারপরে আমার রিয়েলাইজেশন হলো হঠাৎ করে কোনোভাবে, কোনো গুরু কৃপায়, সাধু মহাত্মাদের কৃপায়, বা আমার কোনো পূর্বপ্রকৃত কর্ম ছিল, সুকৃতি বশে আমার এই বোধ হলো যে এই মনুষ্য শরীর এইভাবে নষ্ট হওয়ার নেই, মনুষ্য শরীর গড রিয়েলাইজেশনের জন্য। The moment you have realized this, the moment যখনই তুমি এইটা অনুভব করলে যে এই শরীর এই সমস্ত ভোগ আদি করার জন্য নয়, এর আরো কিছু বৃহৎ উদ্দেশ্য আছে, ফ্রম হিয়ার তোমার কর্ম পিউরিফিকেশন শুরু হয়। You started the purification of your past karmas. তাই জন্য ক্রমটা কি বলেছিলাম? শ্রদ্ধা, সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে কোনো না কোনো সাধুসঙ্গ থেকে তোমার স্পার্ক হলো না, সেটা হতে পারে কোনো লেকচার, কোনো মহাপুরুষ, কোনো বই, এনিথিং, কোনো সিনেমা হতে পারে, হঠাৎ স্পার্ক হয়ে গেল সিনেমা দেখে, এমন একটা জায়গা যে নো, এইখান থেকে তোমার কি হলো, নাও ইউ উইল স্টার্ট অটোমেটিক্যালি পিউরিফাইং ইয়োর কার্মাস। তখন এবার আস্তে আস্তে তুমি যদি এটা খুব তীব্রতার সাথে করো, খুব সিরিয়াসলি করতে শুরু করো, দেন হোয়াট উইল হ্যাপেন, বাই দ্য টাইম অফ ইয়োর, তোমার যদি আয়ু থাকে, তুমি যে আয়ু নিয়ে এসছো ওই শরীরে, কারণ ইউ নেভার নো হোয়াট ইজ ইয়োর ইয়ার অফ ইন দিস লোকাস অন দ্যাট বডি, তুমি জানো না, না? কিন্তু সেইটা যখন তোমার বোধ হয়ে তুমি যখন তীব্র সাধন করতে লাগে, হতে পারে তোমার রিয়েলাইজেশন খুব তাড়াতাড়ি হয়ে গেল, হতে পারে আগে তোমার ছিল করা কিছু, আর তুমি যদি এমন করলে যে তোমার এই শরীরেই রিয়েলাইজেশন হলো, ব্যাস, ইউ আর গন, ইউ আর ফ্রি। এত কিছু করার পরেও, ইয়েস, আফটার ডুইং অল ইভেন ব্যাড কর্মাস, আমি বলছি না এক ফোঁটাও করতেও এই সরবার কথা না, আমরা আসবো। ভগবান বলছেন, ভগবান বলছেন, ওরে অর্জুন, তুই চেঁচিয়ে চেঁচিয়ে গিয়ে বলতে পারিস, তুই এমনি নয় চুপি চুপি শুনে নে, আসছি, তুই চেঁচিয়ে গিয়ে চৌড়ায় গিয়ে দাঁড়িয়ে বল, কি বলবি? না ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো ক্ষয় হয় না, আমি কখনো আমার ভক্তের
ক্ষয় হয় হতে দিই না। তার শ্লোকটা কোথায়? আসবো আমরা, গীতাতেই আসবো। ভগবান বলছেন অপিচেত সুদূরাচার, শুধু দুরাচারী নয়, অতি দুরাচারী, মানে এমন কোনো বাজে কাজ নেই যেটা আমরা ভাবতেও পারি না এরকম ব্যক্তিও। অপিচেত সুদূরাচারী, সে যদি তার ওই কাজ ছেড়ে অনন্য, না কোনো অনন্য রূপে যদি আমার ভজনা করে, তাহলে এ অর্জুন তুই চৌড়ায় গিয়ে দাঁড়িয়ে কথা বল, আমি বলছি আমার সে ভক্তের প্রণশ্রুতি, আর মৃত্যু হবে না, তাকে আমি মোক্ষপ্রদ, শুধু মোক্ষপ্রদ নয়, সে সন্ন্যাস জানবে। Yes. অপি চেত সুদূরাচারী ভজস্ব মাম অনন্য ভাব। Of course, you're free. Kalapika is totally not believing. সংশয়াত্মা বিমূঢ়াৎ, সংশয়াত্মা প্রণশ্যতি। বলছে তাহলে কেউ মার্ডার করে যদি এরকম হয়ে যায়, আমি বলছি না, সেও পার পেয়ে যায়। বলছে না, দিস ইজ নট গুড। এই দেখো, সংশয়াত্মা ভগবানের কথার উপর সংশয় করছে। ভগবান বলছে এটা তো ঠিক নয়। আমি পাচ্ছি না শ্লোকটা, খুব খুব প্রচলিত শ্লোক, আমার মুখস্থ ছিল, ভুলে গেছি। হ্যাঁ বল তোমার, বল 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 বল। হ্যাঁ, ভেরি নাইস। অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সামন্তব্যঃ সম্যক ববশিত হি সাহা। ভগবান বলছে, তুই কি করে জানলি? টাইপ করলি গুগল? Google Guru. Very good. At least somewhere Google is also getting liberated, you know, whenever the Gita class is through Google. তো দেখো, এটা ভগবানের সিদ্ধান্ত, আমার নয়। ভগবান বলছেন অপিচেত সুদূরাচার, শুধু দুরাচারীর কথা বলছেন না, সুদূরাচার আবার অপিচেত, মানে অত্যন্ত অত্যন্ত সুদূরাচার ব্যক্তি যদি, কিন্তু ভেরি টাফ। তারপরে কথাটা শোনো, অত সোজা নয়। তুমি সুদূর বলছে মার্ডার করবে আর গিয়ে ভগবানের শরণ্যপন্ন হয়ে যায়। ইটস নট ইজি, নট দ্যাট ইজি। অত সোজা নয় যে আমি মার্ডার করে তারপরে ভগবানের শরণ নিয়ে নিলাম। সেই রিয়েলাইজেশন কখন হবে তোমার? হ্যাঁ, শুধু শুনে তো রিয়েলাইজেশন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস না। আমি হঠাৎ করে গেলাম আর আমার ব্রহ্ম রিয়েলাইজ হয়ে গেলাম আমি ব্রহ্ম বা আমি ভক্ত। ইটস নট দ্যাট ইজি। তাই জন্য ভগবান কি বলছেন দেখো, ভজতে মাম অনন্য ভাব। ভেরি 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 টাফ। যতটা ওইটা শুনতে মনে হচ্ছে এটাও কি করে হয়, একজন সব দুরাচারি করবে তারপরে, তেমনি ভাবে যেমন সেইটা শক্ত, এইটা আরো শক্ত। অনন্য ভাগ হওয়া মানে সে ভগবান ছাড়া আর কিচ্ছু জানবে না তখন। উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। হ্যাঁ, জয়গুরু রাজেশ। হ্যাঁ বল। বলছি যখন শুদ্ধ সত্য হতে পারবো তখনই তো, তাছাড়া তো ভগবানকে উপলব্ধি করার মতো ক্ষমতা আসবে না। ঠিক, ঠিক বলেছ। তো ভজতে মাম অনন্য ভাগ এরম যদি হও, তাহলে কিন্তু তুমি বেরোতে পারবে। এটা হচ্ছে ভগবান বলছেন। তারপরে ভগবানের শ্রেষ্ঠ কথা কি, আরেকটা কথা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে 18 নম্বর শ্লোকে, এই 18 নম্বর অধ্যায়ে কি, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজঃ অহম ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কি করো? সমস্ত ধর্ম ত্যাগ করো। কি ধর্ম? হিন্দু মুসলমান ধর্ম নয়, তোমার যত ধর্ম আছে
তোমার স্ত্রী ধর্ম, তোমার পুরুষ ধর্ম, তোমার কন্যা ধর্ম, তোমার সমস্ত ধর্ম, এই সব ধর্ম আদি ত্যাগ করে তুমি একমাত্র যদি আমাতে শরণাপন্ন হও, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেবো। কারণ ভাই, বিকজ আই এম দ্য ক্রিয়েটর, ইটস অন মাই হ্যান্ড। বলছে এটা হয় নাকি কখনো? বলে হ্যাঁ হয়। বলে এখানে হয় নাকি? বলে এখানেও হয়। কিরকম? ধরো তুমি খুন করেছো, একটু সময় নিয়ে নিচ্ছে, 1 মিনিট। তুমি খুন করেছো, প্রুভ হয়ে গেছে, সবকিছু প্রুভড, হাইকোর্ট গেছো, সুপ্রিম কোর্ট গেছো, সেখানে সম্পূর্ণ তোমার ফাঁসির সাজা হয়ে গেছে। নাও ইউ আর গোইং টু ডাই, তোমার ফাঁসির সাজা হয়ে গেছে। বললো একটা চান্স আছে, কারণ যবে থেকে খুন করেছে তবে থেকে ইয়েতে কি নাম, জেলে মেয়েটা ভালো ব্যবহার করে। কলাপিকার উদাহরণ দিয়ে বলছি না, ঠিক আছে আমার উদাহরণ দিয়ে বলছি, ওকেই কেন? ছেলেটা মোটামুটি ওখানে গিয়ে গীতা জ্ঞান ট্যান দেয়। তো এর যে ফাঁসি মকুব করার একটা রিকোয়েস্ট নিয়ে যাওয়া হোক রাষ্ট্রপতির কাছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ তোমরা সবাই বুঝতে পারলে কথাটা? সব জায়গায় কিন্তু আই এম কনভিক্টেড, I am been punished by hanged, death penalty আমার হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় যদি রাষ্ট্রপতি চান তাহলে কিন্তু তিনি আমার মৃত্যুকে নাকচ করে দিতে পারেন। ঠিক তেমনি ভাবেই ভগবানের সৃষ্ট তিনি রাষ্ট্রপতি, তাই তিনি যদি চান, কিন্তু তিনি কখন চাইবেন? ওই দেখো শর্তগুলো কিন্তু খুব স্ট্রং, ইটস নট দ্যাট ইজি, ভেরি ভেরি টাফ। ভজতে অনন্য ভাগ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজহ। এই শর্তগুলো শুনতে খুব ভালো লাগছে, হ্যাঁ ভগবানের হয়ে যাবো, কোনো ব্যাপার না। জনম জনম মুনি যতন করা, এক জনম নেই, জনম জনম মুনি যতন করে। মুনি মানে যিনি সবকিছু ত্যাগ করেছেন, মুনি ঋষি, তারা জনম জনম যতন করেন, তবুও তারা অনন্য ভাগ হতে পারছেন না, তারা ভগবানের হতে পারছেন না। শুধু বুঝতে পেরেছো কত টাফ? আর কোনো প্রশ্ন? এই সেটার যাজন করো, সবাই আমরা চেষ্টা করি সেই একমুখী হওয়ার। আমার গৌরহরি কোথায়? ঘুমিয়ে পড়লো? গৌরহরি দিদি আছে কিন্তু স্টিল হয়ে গেছে, তাহলে আমরা যাই। রাধেশ্যাম, হ্যাঁ ওইবার লেফট হয়ে যদি ঢুকে তাহলে আসবে। নাও সবাই নাম করি। রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ্যাম। হরি ওম তৎসৎ। শ্রী হেমন্তদেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং, বি হ্যাপি। কালকে আবার দেখা হবে। কোথায় দেখা